খালিদ কাকার নিজের উদ্যোগেই যে জায়গায় থাকার কথা ছিল বা যে জায়গায় সে এমনিতেই ছিল সেটাকে সে পলিশ করা বা মেনটেন করা আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে খুব উদাসীন ছিল। মানে অন্যদের মতো না যে অ্যালবাম করতেছি ইয়ে করতেছি, কারণ তার পিছে তো লগ্নি করতে দ্বিধা করতো না তার চরম টাইমেও, তখনও কিন্তু সে অনেক কাজ করছে। আমি তার কণ্ঠেরও মানে তার কণ্ঠের যে মানে আউটপুটটা এটাই তার কিন্তু কোনো ক্রেডিট নাই, এটা একদম মানে আল্লাহ। আমরা যে যে ভয়েসে গান গাই, আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বলি, আমি সবসময় বলছি আমি গান কোথাও শিখি নাই, কিন্তু আমি গান শুনছি, তো ভালো গান শুনে যদি গাওয়ার চেষ্টা করি, ভালোটা ঘষলে তো ভালোরই কিছু যাওয়া থাকে। আর আমার তো মানে না বললেই না, মেলোডি ব্যাপারটা আমার মধ্যে খালিদ কাকার জন্য অনেক বেশি ছিল ছোটোবেলা থেকে। কিন্তু অয়নের যখন কোথাও অ্যাচিভমেন্ট দেখি আমার খুব ভালো লাগে যে ওই ছেলেটা কিন্তু আমি ভালো কয়েকটা গানের মধ্যে আমারও একটা গান থাকবে। আমি বলছি যে তুমি 50 বছর পরেও বহুকাল যখন গাবা, তোমার বয়স হয়ে গেলেও কেউ বলবে না যে আপনি কি গান গাইতেছেন এই বয়সে, তুমি বহুকালের ধরনটাই। রেসপেক্ট রেখেই বলতেছি, আমার যেমন সলো ওয়ার্ল্ডে ও প্রিয়ার মতো কোনো কাজ নাই, আবার অনেক সলোর কিং মানে সলো ওয়ার্ল্ডে লিরিসিস্ট হিসাবে কম্পোজার হিসেবে একচ্ছত্রভাবে সবার কাজ করছে, তাদের কি ব্যান্ড মিক্সে একটাও ভালো কাজ আছে? আমার তো মনে হয় মানে শিবলি ভাইয়ের কি সিনেমায় কোনো কাজ আছে? মানে মানে লতিফুল ইসলাম শিবলি আমার অনেক পছন্দের মানুষ, খুব গুড পয়েন্ট। হ্যাঁ, উনি সিনেমায় গান লেখেন নাই, তাতে কিন্তু ওনার ছড়াইতে বাংলাদেশে কিচ্ছু হয় না। আচ্ছা আচ্ছা, এটা কেমন? এটা একটু মানে পরকীয়ার মতো না সম্পর্কটা? মানে আমি থাকতে আমি দুটা গার্লফ্রেন্ড নিয়ে কাজ করলাম, মানে আমার কিন্তু দেখা যাচ্ছে যে সব লাইন আপে কি একটা গীতিকার একটা সুরকার বের হয়ে যাবে? ঠিক আছে, আমি তাহলে ব্যান্ড কেন? মানে আমার একটা প্রশ্ন জাগে যে আমি ব্যান্ড যখন করছি, পৃথিবীর তো অনেক ব্যান্ড আছে যেখানে আলাদা লিরিসিস্টই কাজ করে, মানে যেমন প্রোডিউসার আলাদা আছে, আমাদের দেশের ব্যান্ড ম্যানেজারই নাই। স্টিং আছে, স্টিং মাইকেল জ্যাকসন থেকে শুরু করে 3-4টা ব্যান্ডের কাজ করে দিয়েছে, মানে হ্যাঁ কম্পোজিশন করেছে। আর মানে এটা হয়, মানে এটা হবেই, এটা জায়েজ আছে এইটা, কারণ দলেও তো কেউ না কেউ সুর হেল্প করে দিতেছে। মানে অনেক বড় দল বাংলাদেশে হোক আর দেশের বাইরে, দেখা যাচ্ছে যে হয়তো একটা বেসিস বা একটা লিড গিটারিস্ট বা একটা মানে কিবোর্ড পিয়ানো প্লেয়ার, ওনারই পুরা কম্পোজিশনটাই ব্যান্ডের হিসেবে যাচ্ছে, কারণ তারা একসাথে ছিল। রাইট। তরুণ খালিদ ভাই প্রসঙ্গ আসি, খালিদ ভাইয়ের এই যে দেশ ছেড়ে মাঝখানে চলে যাওয়া পরিবার সহ, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কিনা ভাতিজা হিসেবে কি বলে? না, আমার কাছে সেটা মনে হয় নাই, কারণ ও দেশেও খুব মানে কম এফোর্ট দিয়ে মিউজিক করতো আমি মনে করি। মানে আমার যেটা ধারণা, শ্রোতা হিসেবেই আমি বলি, আমার আত্মীয় বা আমি মিউজিক করি সেই হিসেবে বলেন, খালিদ কাকার নিজের উদ্যোগেই যে জায়গায় থাকার কথা ছিল বা যে জায়গায় সে এমনিতেই ছিল সেটাকে সে পলিশ করা বা মেনটেন করা আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে খুব উদাসীন ছিল। মানে অন্যদের মতো না যে অ্যালবাম করতেছি ইয়ে করতেছি, কারণ তার পিছে তো লগ্নি করতে দ্বিধা করতো না তার চরম টাইমেও, তখনও কিন্তু সে অনেক কাজ করছে। আমি মনে করি না অনেক কাজ কি করছে, আমার না মানে তার ছন্দেই কাজ করছে। আমার তো মানে তানভীর তারেক নিজেই যে কাজ করছে, তা একটা গান গাইতে গেলেই তো বোঝা যায় তার হ্যান্ডেল করা কি, মানে সে তার মতো করে কিন্তু মানে যত বয়স হোক সে বাচ্চার মতই ছিল। এটা কিন্তু ঘরে একরকম, মঞ্চে কিন্তু সে একদম স্টিফ টাইপের হয়ে গান গায়, বুঝাই যায় না যে এই শুধু তরুণ শুধু মঞ্চে না, সে রেকর্ডিং এ যেভাবে গান করে এবং যে ভয়েস ডেলিভারি দেয়, এটা কিন্তু বিস্ময়কর। মানে তাকে দেখে মনে হয় এই ভয়েস, এই ডেলিভারিটা বেরোবে, গড গিফটেড সে সত্যি। মানে এটা মনে হচ্ছে রোবট দ্বারা আছে। তার কণ্ঠেরও মানে তার কণ্ঠের যে মানে আউটপুটটা, এটাই তার কিন্তু কোনো ক্রেডিট নাই, এটা একদম মানে আল্লাহ। আমরা যে যে ভয়েসে গান গাই, আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বলি, আমি সবসময় বলছি আমি গান কোথাও শিখি নাই, কিন্তু আমি গান শুনছি, তো ভালো গান শুনে যদি গাওয়ার চেষ্টা করি, ভালোটা ঘষলে তো ভালোরই কিছু যাওয়া থাকে। আর আমার তো মানে না বললেই না, মেলোডি ব্যাপারটা আমার মধ্যে খালিদ কাকার জন্য অনেক বেশি ছিল ছোটোবেলা থেকে। এত ব্যান্ডের মধ্যে হইলেও আমার কাছে মনে হয়েছে যে লাকি ভাইকে আমি অনেক পরে অনেক কাছ থেকে পাইছি, কিন্তু আমরা যখন গানের পছন্দ করছি, আগে যদি জানতাম আমায় ডেকো না, এই নীল মণিহার,
এগুলি তুলে নাই, গায়ে নাই, মঞ্চে করে নাই কেউ তো। আর ওই সময় এগুলিই রুচি ছিল। আজকে হয়তো এগুলি পারফর্ম করতে গেলে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মানুষের টেস্টের কারণে, কিন্তু এক সময় কিন্তু এইগুলি গাইলেই একটা শিল্পী খ্যাপ থেকে সে মৌলিক লাইনে চলে যেতে পারত। রাইট। ধরুন এই যে এখন একটা ভিউ প্রবণতায় আমরা পড়ে গেছি, তো এমন অনেক ভিউওয়ালা শিল্পীকে নিয়ে আমি রিক্সায় মানে অনেক দূর মানে গিয়েছি, তো মানুষজন চেনে না ওরে, বা এই ভিউয়ারশিপের মানেটা কি, মানে ওর কিন্তু যাকে নিয়ে আমি কোনো রেস্টুরেন্টে বসছি, ওর মিউজিক, দামি মিউজিক ভিডিও মানে 3-4 কোটি ভিউ আছে, তো ওকে রিকল করেন না। এর এর মাঝে আমি জিজ্ঞাসা করছি যে আপনার যে 3-4টা গান 4 কোটি করে হলেও 15 কোটি মানুষ দেখছে, মানে 15 কোটি চোখ দেখছে, তো এখানে একজনও আপনাকে রিকল করলো না। আসলে এই ক্ষেত্রে আমি তো এখনো এই জেনারেশনে সবার জন্যই কাজ করি, ইভেন মানে আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি নোবেলের জন্য একটা গান করছি। আচ্ছা, নোবেল এই লাস্ট 2-3 ইয়ার্স তার ইমেজ কোথায় নিয়ে গেছে এটা কিন্তু গীতিকার সুরকার হিসেবে আমার না, আমি প্রফেশনালি চিন্তা করব। আমি এই কোভিডের শুরুর দিকে একজন আমার খুব কাছের মানুষের রিকোয়েস্টেই কিন্তু আমি নোবেলের জন্য কথা সুর করি, এবং আমি প্রফেশনালি আমার কথা সুরের জন্য পেমেন্ট নিয়েই করছি। আমার সাথে নোবেলের কোনো ভুল বুঝাবুঝি নেই। নোবেল মাঝখানে কার সাথে কি করছে আমি কিন্তু আসলে আমার সাথে কিছু না হইলে আমি অন্তত ডাইরেক্ট কাউকে খারাপ বলা উচিত না। তো আমি দেখছি কেমনে যেন আমার সাথে কন্ট্রোল মুডেই সে চলে, এবং অপরাধ নামে যে গানটা সেটা যদি কেউ শুনে, হ্যাঁ, আর যদি দেখে কথা সুর তরুণ মুন্সী, তাহলে বুঝবে যে হ্যাঁ আবার গোপালগঞ্জের একটা ব্যাপার আছে। তো এইটা হলো যে আমি মনে করি যে এই সময়ের বা তার উপরে অয়ন চাকলাদার, হ্যাঁ আমি ওরে বহুকাল গানটা দিলাম ওর নাটকের জন্য। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আসলে তো আমি নাটকের জন্য বাইয়ে না। অয়ন আমাদের ভালোবাসে, আমাদের গান কাজ পছন্দ করে, হয়তো সরলতার প্রতিমা কভার করতেছে, পদ্মপাতার জল কভার করতেছে, বা আমার কোনো গান ওর স্বার্থপরেও পারফর্ম করে, হ্যাঁ, ও চ্যানেলে একদম লাইভেই করে। তা আমি তখন ওরে বলছি যে এই কভার করলে কভারেই থেকে যাবা, এর থেকে ভালোবাসলে কথা সুর একটা মৌলিক করে দেই। তুমি যদি নিজে কিছু করো নিজের উদ্যোগে, তাহলে তো তোমার কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। কোম্পানি লেভেলে যদি যা কিছু নিজেও আউটপুট পাও, তাহলে তুমি আমাকে সাপোর্ট করো। এইভাবেই কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু সে কিন্তু সেই গানটা নিজে মিউজিক করছে, আমার কথা সুরে আমার গাইডলাইনটারে সে এত সুন্দর করে অ্যাডাপ্ট করছে যে আমার বাসার লোকও বলছে যে এটা কি মানে অয়নের গলা না তোমার গলা। এবং অয়নের যেটা আমি মনে, ওনা আসলে মন থেকে ভালো হলে না গানের প্রতি একটা ভালোবাসা কাজ করে। ইভেন অয়নকে আমি আসলে প্রথম রিকল করি বিভিন্ন কাভার সং দিয়ে। সো কাভারগুলো কিন্তু খুব মানে আত্মস্থ করে গায়, মানে একদম চোখ বুজে ওই শিল্পীর ভিতরে ঢুকে যায়, ভালোবাসা নিয়ে গায়। যেমন আমার বলছে যে কবির বকুল ভাই আমার ফোন করে বলছে যে তোমার বহুকাল গানটা এত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ বহুকালটা উনি অয়নের গলায় শুনছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত দৌড়ে আসতে কিন্তু অয়ন একটা বিরাট মাধ্যম। তো অয়ন তখন সিম্বির পাপ্পু এটারে খুব পছন্দ করছে, গানটা পছন্দ করছে। তারপরে মিজানুর রহমান আরিয়ান তার নাটকের জন্য সেটা নিল, তখন নাটকে গানটা গেল। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে এই যে আমরা শুরু না করলে এত কিছু হইতো না। এই যে এই নামগুলি বলতেছি, হ্যাঁ, যে এই এতে অয়নের কি হলো যে আমি অয়নের বসি বহুকাল গান, মানে এখনো আমি বলতে পারি কনফিডেন্টলি অনেক গান সে জীবনে পাবে। এই যে ও পুরস্কার পাইলো, দেখে ভালো লাগলো যে অয়ন আজকে পুরস্কার পাচ্ছে। আমরা কিন্তু পুরস্কার বা কথা সুর হিসেবে দাওয়াত পাইও না, আর এগুলি নিয়ে কোনোদিন ভাবিও না। গীতিকার সুরকার দাওয়াতের অপেক্ষা করবে না, মিউজিশিয়ান সেটা করবে না, সে তার কাজটা করবে। কিন্তু অয়নের যখন কোথাও অ্যাচিভমেন্ট দেখি আমার খুব ভালো লাগে যে ওই ছেলেটা কিন্তু আমি ভালো কয়েকটা গানের মধ্যে আমারও একটা গান থাকবে। আমি বলছি যে তুমি 50 বছর পরেও বহুকাল যখন গাবা, তোমার বয়স হয়ে গেলেও কেউ বলবে না যে আপনি কি গান গাইতেছেন এই বয়সে, তুমি বহুকালের ধরনটাই এরকম। তো এরপরে যে ও চল নিরালায় করলো, সিনেমায় বললো, এখন তো মোটামুটি বেশ বেশ ভালো মানুষের ইয়েতে। এই যে এদের সাথে ইমরানের জন্য আমি একটা গান করছি, জানি না কবে কিভাবে রিলিজ হবে।
তারপর ন্যান্সি, এই সময়ের মেধাবী তরুণদের ভিতরে কার কার ভয়েস তোমার কাছে মানে সম্ভাবনাময় মনে হয়? আমার আসলে আমি ওইভাবে আসলে জাজ করি না। আমার সাথে ভালো লাগার একটা বিষয় থাকে না, একটা অনেক তো খুব ভালো লাগে। ইমরানের গলাটাও আমি খুব পছন্দ করি। আচ্ছা, তার অবশ্য তার মানে খুব রক ফরম্যাটের না, সে আসলে তার ম্যাজিকটা বা তার ক্যালকুলেশনটা এই সময়টাকে সে যে ক্যারি করতেছে, আমি মনে করি সে খুব বুদ্ধিমান, ভালো একটা মিউজিশিয়ান। আচ্ছা, সিঙ্গার না, সে কিন্তু একদম কমপ্লিট মিউজিশিয়ান, তার ওই কোয়ালিটিটা আছে। সে নিজে প্রডিউস করতে পারে এবং সে তৈরি করারও একটা ক্যাপাবিলিটি তো ইমরানের মধ্যে আছে, খুব ভালো লাগে। আর আমাদের সময় বা যারা আছে, যেমন আমি ন্যান্সির সাথে যখন কাজ করছি, সেটা হচ্ছে ওর মানে হাজব্যান্ড মেহেদির থ্রুতে, যে একটা গান করেন তরুণ ভাই। আমি বলছি যে এত ভালো গলা, তাহলে আমার তো ক্যারি করতে হবে, তারে ইজ্জত থাকার ব্যাপার। আমি জানি না কবে এটা রিলিজ দেবে। মাসুম সোলসের ও মিউজিক করছে, আনরিলিজ এখনো, হ্যাঁ এখনো আনরিলিজ। তো এই যে এই কাজগুলি যে হচ্ছে, আমার কাছে এটা একটা মজা লাগে যে এক একজনের সাথে, যেমন বিশ্বদার সাথে যখন আমার একটাই আমি কথা উৎস সঙ্গীত ওনার জন্য করছি, ভিউ কত হয়েছে এইটা কিন্তু না, আমি চিন্তা করছি যে তরুণ কুমার বিশ্বজিতের মতো একজন আর্টিস্টের একটা কথা উৎস সঙ্গীতের দায়িত্ব সসম্মানে করলো। উনার কাছে ভালো লাগাটা হচ্ছিল আমার কাছে মুখ্য। আর উনার অডিয়েন্স যখন ইয়ে করবে, আমার কথা হলো উনি যখন বুঝে একটা গান করবে, অটোমেটিকলি উনার ওই ধরনের অডিয়েন্স আছে যারা এটা অ্যাপ্রিশিয়েট করবে। অনেক গীতিকার, সুরকার বা কম্পোজার নিজেরা কণ্ঠ দিয়ে গান প্রকাশ করছে, যেহেতু প্ল্যাটফর্ম নিজস্ব চ্যানেল থাকে, হোম স্টুডিও বেড়েছে প্রচুর, আগের মতো সাউন্ড গার্ডেনের শিফট ওয়াইজ টাকা গুনতে হয় না। সো এই ফ্লেক্সিবিলিটির জন্য আসলে এই গাওয়াটা বেড়েছে না, আমার কিন্তু তা মনে হয় না। আমি প্রশ্নটা সেজন্য, সে যেমন তপনদা খুব অভিযোগ করে বললো যে এখনকার তো সবাই ভালো গানটা নিজেরাই গায়ে ফেলে আর গড়পড়তা গানটা, এই অভিযোগটা কতটা সত্য বলে মনে করো? না, আমি এইভাবে চিন্তা করি না। কিভাবে? মানে আমার সাথে যারা কাজ করছে, আমি আমারটা বলতে পারি, আমার কাছে কখনোই মনে হয় না যে আমি আমার জন্যই খালি ভালো গানগুলি রাইখা রেকর্ডিং করছি কি করিনি তা না, আর বাইরে ভালো গান দেয়নি। আমার তো মনে হয় যে আমি গীতিকার সুরকার হিসেবে কাজ করে যে কাজ আমি করছি, সেইগুলি আমাকেই অনেক লেভেল বলছে, আপনি এইরকম গান করতে পারেন না, আমি এগুলি ক্যারি করতে পারি না, আমার মন থেকে আসে না। কিন্তু ওই গানগুলিকে আমি ছোট করে আমি ওটা ক্যারি করতে পারি নাই বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন আমি আসিফ ভাইয়ের ৭০টার মতো মনে হয় গান করে ফেলছি, বা 65 তো আমি শিওর। এবং ওনার সেকেন্ড স্লটটাতে আর কি, যখন উনি আবার আগুন গানটা দিয়ে উনি আসলেন ইয়েতে, আসিফ ভাইয়ের সাথে আমার যে বন্ধুত্ব গানের, মানে গীতিকার সুরকার, মিউজিকের অ্যারেঞ্জমেন্ট বা মিউজিক ডাইরেক্টর হিসেবে, তা আমার যেটা মনে হয় যে মানে যে ফ্রিডম আমি পাইছি, তার দুইটা কারণ। এক হচ্ছে হলো যে, প্রথম হচ্ছে যে উনার আস্থা আছে আমার উপরে, দ্বিতীয় হচ্ছে হলো যে উনার ওই ছেড়ে দেওয়ার একটা খুব ভালো ইন্টেনশন আছে, স্বাধীনতা দেওয়ার। যে হ্যাঁ, মানে উনি যখন ভয়েস দেন, আমার একবারও মনে হয় নাই যে এই জিনিসটা বললে মনে হয় সে বিরক্ত হবে। কারণ আমি ওনারা এটা পরিষ্কার বলছি যে যখন গীতিকার শুরুকারের উতরায় সিঙ্গার বোঝা শুরু করবে, তখন ঝামেলাটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু অনেকেই বলে যে প্রদীপ শাহ রাজেশের জুটি বা ইথুন বাবুর জুটির সাথে যতটা ম্যাসিভ হিট দিতে পেরেছে তরুণ, সেটা পারেনি আসিফের কণ্ঠে। আমার তো ওই জনরার গানই না, জনরা ওয়াইজ না, যেহেতু অনেক বান্ডেল অফ ওয়ার্ক করা হয়েছে, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় না যে অনেক বান্ডেল অফ করছে। আমি যে টাইমটা ক্যারি করলাম, তখন হচ্ছে হলো অনলাইন প্রসেসে, সব হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে গান যাচ্ছে, তো ওই জন্য তো তখন তো রাজীব থেকে শুরু করে পাগল হাসান, যে আমাদের ছোট ভাইটা মারা গেল, হ্যাঁ, মানে এমন কোনো মিউজিক ডাইরেক্টর নাই যে তখন কাজ করে নাই। কিশোর অনেক গান সঙ্গীত করলো, এমন কোনো ভালো লিরিসিস্ট নাই। মারজুকের অন্যের সাথেও করছে, আবার মারজুকের লিরিক্স, আমার টিউন, মিউজিক আসিফ ভাই আমরা ইয়ে করছি। আমি যেটা মনে করি, ওই যেটা বললো যে ওই ম্যাসিভ ইয়েটা
সবচেয়ে বড় ব্যাপার বলতে যে ওই ম্যাসিভ টাইমটাই কি আমরা কাজ করছি ওনার সাথে, আমার কাছে মনে হয় না। তার মানে শিল্পীদের একটা টাইম থাকে ওই সময়, ডেফিনেটলি ওই সময় যে না আমি তাহলে বলি বাটার দিয়ে রুটিটা খাবে সেই রুটিটাই মজা হবে। রেসপেক্ট রেখেই বলতেছি, আমার যেমন সলো ওয়ার্ল্ডে ওপ্রিয়ার মতো কোনো কাজ নাই, আবার অনেক সলোর কিং মানে সলো ওয়ার্ল্ডে লিরিসিস্ট হিসাবে কম্পোজার হিসেবে একচ্ছত্রভাবে সবার কাজ করছে, তাদের কি ব্যান্ড মিক্সে একটাও ভালো কাজ আছে? আমার তো মনে হয় না। রাইট, যার যার আসলে সময় যায়, যার যার মানে জনরা। শিবলি ভাইয়ের কি সিনেমায় কোনো কাজ আছে? মানে মানে লতিফুল ইসলাম শিবলি আমার অনেক পছন্দের মানুষ, খুব গুড পয়েন্ট। রাইট হ্যাঁ, রাইট, উনি সিনেমায় গান লেখেন নাই, তাতে কিন্তু ওনার ছড়াইতে বাংলাদেশে কিচ্ছু হয় না। এই বিষয়ে আমরা আরো অনেকক্ষণ আসবো।